যারা যারা আমাকে বলো যে দিদি তুমি এত শাড়ি কোথা থেকে নাও, তুমি মানে তোমার এগুলো সব স্পন্সর শাড়ি। এটা হলো কি অরেঞ্জ, এটা হোয়াইট, আর এটা গ্রিন, আর এটা ব্ল্যাক। আমার শাড়ির মধ্যে সবথেকে সৌন্দর্য এটাই। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থই আছো। আমিও ভালো আছি মোটামুটি বলবো, তার কারণ বেশি ভালো বলা চলবে না, তার কারণ এই বৃষ্টির মধ্যে কোনো কাজই হচ্ছে না। কালকে স্টার্ট করেছিলাম ছাতা নিয়ে, আজকেও ভিডিও স্টার্ট করলাম ছাতা নিয়ে। শুধু পার্থক্য এটাই, আজকে কালো সেদিন ব্লু, আর সেদিনের ছাতাটা ঠিক ছিল আর আজকে ভেঙে গেছে। যেই পরিমাণে বৃষ্টি আর যেই পরিমাণে হাওয়া দিচ্ছে, সিনু এই ছাতাটা নিয়ে বেড়াচ্ছে, চারিপাশে এমন হাওয়া দিচ্ছে পুরো একদম ছাতা ওর হাত থেকে উড়ে চলে যাচ্ছে। ওই করে করে পুরো ছাতা একদম ভেঙে দিয়েছে। দেখছি ওটা একদম দাদু ছাতা নিয়ে বেরিয়ে পড়ছি। ঠাকুমার ছাতা আমার হাতে এখন যেহেতু আছে, ওখানে গাড়ি রাখছিল পুরো ব্যাঙে একবারে কি অবস্থা হয়েছে, ব্যাং হয়ে গেছে বড় বড়। আর আমাদের দিদির তো বৃষ্টিই পড়েনি, না মাথায় আছে ছাতা না মাথায় চিকচিকি, সারাদিন ধরে খালি ভিজাই যাচ্ছে আমাদের দিদি। কি শাক ভাজা হয়ে গেছে? আর এখন কোথায় যাচ্ছ তুমি? কিসের জন্য ওখানে জল আনতে? আমাদের এখান থেকে ট্যাপ থেকে তুমি নিতে পারোনি? হ্যাঁ, বৃষ্টির মধ্যে ভিজছ না? ভিজে গেছি। ছাতা দিয়েও কি না দিয়েও কি, দিদিকে ছাতা দেওয়া হয়েছিল আগের বারে বর্ষাকালে। ও বর্ষা মানে 3 দিন না ইউজ করতে করতে পুরো ছাতার 12টা বাজিয়ে দিয়েছিল। দিয়ে আবার দিয়ে ছাতা সারাই করে দিয়েছিলাম, আবারও দিয়ে কি করছে কি জানি। তারপরে এখন তার ছাতাই বার করেনি, ওর ছাতা নাকি ভেঙে গেছে বলছে, ওই জন্য বলছে দিদিরা আসলে ছাতা কিনতে হবে। ওকে আদৌ কেউ ছাতা কিনে দেবে না। কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে, আর সেই কারণে সিনু এখন চলে গেল চুল কাটতে। এমনিতেও প্রতি রবিবার ওর পাপা আর ও দুজন মিলে চুল কাটে। আর আসার সময় হয়তো বাজার করে নিয়ে আসবে। আজকে তো রবিবার, একটু স্পেশাল তো রান্না করতেই হবে। আর যারা যারা জিজ্ঞাসা করছিল যে দিদি তোমাদের ঘরে রং করা কি কমপ্লিট, তো পুরোপুরি কমপ্লিট বলবো না, এমনি এই যে এই পাশটা হয়েছে। আর এটাকে রং বলে নাকি আমি জানি না ঠিক, এটাকে হোয়াইট সিমেন্ট বলে আমি যতদূর জানি আর কি। তো এই যে এখানে আর এই পাশটা হয়েছে, আর পেছন দিকে হয়ে গেছে, খালি একটা ধার বাকি আছে, মানে ছোট বেডরুম, আমাদের যে ছোট বেডরুমের সেই পাশের দিকটা বাকি আছে। আর গাড়ি যেখানে রাখা হয়, মানে 4 চাকা যেখানে রাখা হয় সেই পাশটা, ওই দুটো দিকই বাকি আছে। হয়ে যেত কমপ্লিট অনেক দিনেই, তার কারণ হয়নি শুধুমাত্র এই বৃষ্টির কারণে। তার কারণে বৃষ্টি যেই পরিমাণে হচ্ছে গোটা দেওয়ালগুলো পুরো ভিজে আছে, তো সেই কারণে আর হয়নি। তো চলো, ঘরে আজকে অনেক কাজ রয়েছে, শুধু কাছাকাছিটা আজকে একটু কম আছে, যেহেতু বৃষ্টি দেখে আমি কি করছি কালকেই সব কিছু দিয়েছি। তার কারণ কালকে সোমবার, কালকে ডিউটি আছে শুনিলে, সিনুরও স্কুল আছে। তো কালকে যেহেতু স্কুল ডিউটি দুজনেরই থাকবে, আর আজকে কাজ হলে আদৌ শুকাবে না, যেহেতু মিলারই জায়গা নেই। আর সেই কারণে আমি সকালবেলায় সব মিলে দিয়ে, মানে কালকেই সব আমি কেচে মিলে দিয়েছি। সকালে তো আমার টিফিন হয়ে গেছে, কিন্তু চা খাওয়া হয়নি। আর চায়ের এমন একটা আমি নেশারি যে চা সারাদিন ধরে না খেলে না মাথা পুরো আমার ধরে থাকে। সেই জন্য আমি ভাবলাম যে চলো একটুখানি চা করে নিই। আর এই চা খাওয়াটা একেবারেই সুনীলের পছন্দ না, আমার সাথে প্রচণ্ড পরিমাণে ঝগড়া করে, রেগে যায় যখন তখন। বলে এইবার থেকে না আমি চাই আনবো না। আমি দিয়ে বলি বাড়িতে যদি কোনো গেস্ট চলে আসে তখন আমি তাকে না কিছু খেতে দিয়ে চলে যাবে সে। তো চা আমার এখন দেখো হয়ে গেছে, এখন আমি চা খেতে চলে এসেছি বাইরে। আর বাইরের ওয়েদারটা জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ, মারাত্মক সুন্দর লাগছে, তাই না? এদিকে আমার চা খাওয়া কমপ্লিট, আর সুনীল আবারও চলে যাচ্ছিল। মাঝখানেও একবার বাড়িতে এসেছিল, তখন দিয়ে সিনুকে রেখে দিয়ে গেল, চুল কাটতে যেহেতু নিয়ে গেছিল, আর মাংস দিতে এসেছিল। রবিবার যেহেতু আজকে তো মাংস রান্নাই করতে হবে। তো ওকে আমি ওটাই বলছি যে বৃষ্টির দিনেও তোমাকে বাইরে এমনি বেরোতেই হবে এখন, এমনি রেনকোট পরে। তো ও বলছে কিছু করার নেই, 3-4 দিন ধরে বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, বাড়ির বাইরে যে কাজগুলো রয়েছে সেগুলো তো আমাকে সারতে হবে। আর এই পাথরগুলো রাখা রয়েছে আজ 1 সপ্তাহ হতে যায়। বৃহস্পতিবার দিন থেকে আমাদের ব্যালকনিতে যেহেতু পাথর লাগানো হবে, তো বৃহস্পতিবার দিন থেকে যে মিস্ত্রি কাজে লাগবে আর কি, উনি আসার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে উনি আসতেই পারছেন না আমাদের বাড়িতে কাজ করতে। তো এই জন্য কয়েকদিন ধরে কাজবাজ বন্ধই রয়েছে। আর এই পাথরগুলো যেহেতু সামনের দিকে রাখা রয়েছে না, খুব ভয়ও লাগে, যেহেতু সিনু ওখানেই সাইকেল রাখে, আর বাচ্চার বাড়িতে তো বুঝতেই পারছো ভয় ঠিক কতটা। তো আমি এখন সব সবজি টবজি মশলা টশলা সব কিছু করে নিচ্ছি। আর আজকে ওয়েদার এতটা পরিমাণে খারাপ, বারে খালি আমাদের বাড়িতে লোডশেডিং হচ্ছে। আর সেই জন্য আমি আজকে মানে রান্নার যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করো সেটাও করা হয়নি। এখনই তোমাদের দেখিয়ে নিলাম আমি আলু, যে দেখো কত বড় বড় সাইজের আলু কেটেছি। আমি যখনই মাংস রান্না করি না কেন একটু বড় বড় সাইজের বিরিয়ানির মতো আলু রাখার চেষ্টা করি, তার কারণ আমার মাংসর থেকে না মাংসর আলু আর ঝোলের প্রতি বেশি করে ইন্টারেস্ট থাকে। আজকে সারাদিন ধরে এত কাজবাজ করছিলাম যে আমি নিজের উপরে নিজে কেয়ার করতেই ভুলে গিয়েছিলাম। তাই আমার রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খেতে দেওয়া আমার এখন হয়ে গেছে, নিজেরও খাওয়া হয়ে গেছে বলতে গেলে। তারপর আমি এখন চলে এসেছি একটু মুখের মধ্যে ক্রিম অ্যাপ্লাই করতে। তোমাদের আমি অনেক ভিডিওতে বলেছি যে আমি আমার ফেসের জন্য ঠিক কী ইউজ করি না করি, তারপরেও তোমাদের প্রায় সময়ই কমেন্ট আসে এই জিনিসটা যে দিদি তুমি কি ক্রিম অ্যাপ্লাই করো যে তোমার স্কিন
স্কিনটা এতটা পরিমাণে স্মুথ আর এতটা পরিমাণে ক্লিয়ার। তো বিশ্বাস করো আমি সেরকম কিচ্ছু ইউজ করি না, যেটা ইউজ করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর মাঝে মাঝে যে বেসন টেসন মানে মাখি আর কি মাঝে সাঝে, সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করি। যখনই ইউজ করি না কেন তখনই কম বেশি তোমাদের সাথে আমি শেয়ার করি। যদিও সেটা আমি মাসে হয়তো 1-2 বার করলে করি, নইলে আমি ভুলেই যাই। আজকাল নিজের স্কিনেরই সেরকমভাবে কেয়ার করা হয় না। কাঞ্চি শাড়ি আর লুমং শাড়ি বার করতে যেয়ে তো আমি এক কাছাড় খেতে খেতে বেঁচে গিয়েছি খুব জোর। তো চলো তোমাদের একটু শাড়ি সম্পর্কে কিছু বলা যাক, আর আমার একটু শাড়ির কালেকশনগুলোও তোমাদের দেখে নিই, মানে পাঞ্চি শাড়ির কালেকশনগুলো একটু তোমাদের দেখিয়ে নিই। তো এখন তোমাদের আমি যেটা দেখাবো সেটা হলো কি আমার পাঞ্চি শাড়ির কালেকশন। তোমাদেরকে আমি কোনো ভিডিওতে দেখিয়েছি নাকি জানি না, হয়তো 1-2টো দেখেছি, কিন্তু আমার যতগুলো আছে সেগুলো আমি দেখাইনি। তো পাঞ্চি শাড়ি আছে আর একটা আমার লুমং শাড়ি রয়েছে। তো আমি হচ্ছে গিয়ে কালকে বলতে তোমরা হয়তো ভিডিওটা এখন মানে যেদিন আমি যাবো সেদিনই হয়তো তোমরা ভিডিওটা দেখছো, তারপর আমি সেদিনই আপলোড করছি। আমি এরকমই করি, আগের দিন ভিডিও বানাই আর পরের দিন এডিট করে আপলোড করি। আর তো মানে যেমন রবিবার দিন আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি, আর তোমরা দেখবে একদম সোমবার, আর সোমবারেই আমি যাব। তো আর সোমবার দিন আমি যাব ঝাড়গ্রামে একটা জায়গায় যাব। আর কি করতে যাব না যাব সেগুলো আমি যদি সেখানে যদি কালকে ওয়েদার ভালো থাকে আমি যদি যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ঝাড়গ্রামে একটা ফুলবনি বলে জায়গায় আমি যাচ্ছি। তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা ঝাড়গ্রাম বা ঝাড়গ্রামের আশেপাশে ঠিক কোন জায়গা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো। আমার খুব ভালো লাগে জানো তো, তোমরা যখন এরকম কমেন্ট করো যে দিদি তোমার ভিডিও আমাদের এই দিক থেকে দেখছি, অনেকে বলে ঝাড়গ্রাম থেকে, অনেকে বলে ঝাড়খণ্ড থেকে, আমার ভীষণ ভালো লাগে। তো তোমরা প্লিজ একটা কমেন্ট করো। সবার প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি এই যে এই শাড়িটা, এটা আমার ভীষণই পছন্দের। এটা অ্যাকচুয়ালি আমার বলবো না, এটা হলো আমার ছোট মায়ের। তো ছোট মা আমাকে দিয়েছে, বলছে এমনিতেই তো আমি পরি না, তুমি যেহেতু ভিডিও টিডিও করো আর কোথাও গেলে গেলেও যখন তখন পরতে পারবে, মানে আমাদের ট্র্যাডিশনাল এইগুলো যেহেতু শাড়িগুলো, আর সবসময় এগুলো পরাও হয় না, তার কারণ আমরা এমনি নর্মাল শাড়ি সবসময় পরি, আমাদের পূজা আজা কোনো অনুষ্ঠান থাকলে তখনই আমরা এই শাড়িগুলো পরি। তো আমার কাছে এইটাও আছে, আর একটা লুমং শাড়িও রয়েছে, কিন্তু আমার লুমং শাড়ি থেকে আর কি পাঞ্চি শাড়িটা আমার বেশি পছন্দ। এই যে শাড়িগুলো যে পাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ না, এমনি সব শাড়িতে এরকম হয় না। যেই শাড়িগুলো এরকম একটু পাড় বসানো থাকবে সেই শাড়িগুলো একটু দাম বেশি হবে, আর যেই শাড়িটা খালি এমনি নর্মাল থাকবে এরকম পাড় থাকবে না সেগুলো একটু দাম কম হবে। তবে আমার কাছে যে কটাই রয়েছে না কেন সবগুলোতে এরকম পাড় লাগানোই রয়েছে। আর এটা যেহেতু আমার শাড়ি না, আমি আগেই বললাম এটা যেহেতু ছোট মায়ের শাড়ি, তো ছোট মায়েরও না এরকম ধরনেরই একটি পাড় ছিল। আর সে কি করছে, এই পাড়টা তো এমনি নর্মাল সবার শাড়িতেই থাকে, আর তার কারণ যখন মানুষ কিনে আর কি একটু ভালো দেখেই কেনার চেষ্টা করে, তার কারণ এটা হলো কি একদম সারা জীবন লং টাইমের জন্য রয়ে যাবে এই শাড়িটা, যেহেতু সবসময় পরাও হবে না, একদম স্মৃতির মতো সারা জীবন তোলা থাকে আমাদের। তো এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটার ছোট মায়ের পাড়টাকে তুলে এর মধ্যে একদম দেখো কি সুন্দরভাবে লেসটা লাগিয়েছে, তোমাদের বোঝাতে পারছি কি না আমি যখন পরবো। আর আই থিঙ্ক তোমরা আমার অনেকগুলো ভিডিও দেখেছো, মাঝখানে অনেকগুলো ভিডিও আমার ভাইরাল হয়েছিল এই শাড়িটা পরেই, তার কারণ এই শাড়িটা পরে আমাকে নাকি ভীষণ সুন্দর লাগছিল। তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো তোমাদের আমি দেখালাম এই শাড়িটার ব্যাপারে, তোমাদের বললাম। তো তোমরা যারা যারা আমাকে বলো যে দিদি তুমি এত শাড়ি কোথা থেকে নাও, তুমি মানে তোমার এগুলো সব স্পন্সর শাড়ি থাকে নাকি, তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট থাকে তোমাদের। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিই যে দেখছি মানে স্পন্সরের জন্য আর কি শাড়ি আমার কাছে 2-3টা এসেছে ঠিকই, তবে বেশিরভাগ শাড়ি থাকে আমার মায়েদের আর আমার নিজের কেনা। তারপর আমার হাজবেন্ড আমাকে অনেক অনেক শাড়ি কিনে দেয়, আর আমার মায়েরাও আমাকে শাড়ি দেয়, আর আমার মায়েদেরও নিজেদের অনেক অনেক শাড়ি আছে। তো সেই কারণে আর কি তোমরা এত সুন্দর সুন্দর শাড়ি আমাকে দেখতে পাও। তো আবার এটাও কমেন্ট করে যে সুস্মিতাদির হাজবেন্ড অনেক বড় লোক, অনেক মানে সরকারি চাকরি করে, যার কারণে সুস্মিতাদিকে যে কোনো একটা ভিডিও শুটে একটা শাড়ি পরে দেখা যায়, তারপরে আর সেই শাড়িটা পরতে দেখা যায় না কোনোদিনও। তো এরকম কোনো ব্যাপার না, হাজবেন্ড বড় লোক হলেই যে অনেক অনেক শাড়ি হতে হবে তার কোনো মানে নেই। আমি নিজেও রোজগার করি, আমি নিজেও কিনতে পারি। আর তারপরে হলো কি আমার মাও আছে, আর অবশ্যই হাজবেন্ড তো আছে, হাজবেন্ড তো কিনে দেবে, মানে হাজবেন্ড কিনে দেবে না তো কে কিনে দেবে। তো এই শাড়িটা আরেকটা রয়েছে, যেটা হলো গিয়ে এটা আমার সেকেন্ড শাড়ি, মানে আমার বিয়ের পরে আর কি সেকেন্ড মরে যখন আমাদের এখানে হয়েছিল, তো তখন আমাকে আমার হাজবেন্ড কিনে দিয়েছিল, এটা শুনিয়ে কিনে দিয়েছিল। এই কাপড়টা আমার ভালো লেগেছিল, কিন্তু মানে অতটাও পারফেক্ট আমার কাছে মনে হয়নি। তবে আমার কাছে আরেকটা শাড়ি রয়েছে যেটা সেটা মারাত্মক সুন্দর, আর সেটা আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। এই শাড়িটা আমার মারাত্মক পরিমাণে ফেভারিট একটা শাড়ি। আর এই যে এখানে দেখতে পাচ্ছি যে লেসগুলো, আমি জানি না যখনই পরি না এই লেসগুলো জানো না কোথাও না কোথাও খুলেই চলে যায়, বিশেষ করে এই সাদাগুলো বেশি বেশি করে ওঠে। আমি ভাবছি এটাকে আর 2-3 বার পরবো, 2
2-3 বার বলতে পড়াই তো হয় না সেরকম ভাবে, আর কয়েকদিন ভাবছি 1-2 বার পড়ি, ভিডিও টিডিও বানাই, তারপরে এটা না দোকানে দেবো, দোকানে দিয়ে পুরো একেবারে ঠিক করতে দেবো। আর আমার মুখটা দেখতে পাচ্ছি পুরো একদম চকচক করছে, তেল মাখা ভূতের মতো লাগছে আজকে আমাকে। প্রচন্ড ফেভারিট একটা শাড়ি। আর এটা হলো কি আমার বিয়ের প্রথমে, যে বিয়ের 1 মাস পরে মরে ছিল, মানে আমি বিয়ের 1 মাস বলি, সরি, আমি যে মাসে বিয়ে করেছি সেই মাসে মরে ছিল আমাদের এখানে। আর তখনই সুনীল আমাকে এই শাড়িটা কিনে দিয়েছিল, মানে ভালো শাড়ি, কোথাও মানে একটু দামি যদি শাড়ি যদি ফার্স্ট কিনে দিয়ে থাকে তাহলে এটা। ফার্স্ট তো এমনি সুতির শাড়ি কিনে দিয়েছিল, আর একটা চুড়িদার কিনে দিয়েছিল, সেই চুড়িদারটাও এখনো রয়েছে, আর সেই শাড়িগুলো এখনো পর্যন্ত সুতির আমি যত্ন করে রেখেছি। তো এবারে একেবারে লাস্ট যে আমার মানে লুমং শাড়ি, পাঞ্চি শাড়ির মধ্যে একদম লাস্ট যেটা, সেটা হলো লুমং শাড়ি, যেটা এটা আমাকে ছোট মাই দিয়েছে। তো এই শাড়িটা ভীষণ করে সুন্দর, আর এই শাড়িটা আজকাল অনেক ট্রেন্ডিং, আমাদের সান্তালি মেয়েদের বলো, ছেলেদের কাছে বলো, সবার কাছে এই যে এই মানে ডিজাইনের সেটা পাঞ্চি ধুতি বলো, পাঞ্চি শাড়ি সবার কাছে অনেক অনেক ট্রেন্ডিং। বেশিরভাগ মানুষেরই বাড়িতে বাড়িতে এই শাড়িটা পাওয়া যাবে আজকাল। তো আমারও কাছে রয়েছে এটা, অ্যাকচুয়ালি আমি কিনে নিই, এটা আমাকে ছোট মা কিনে দিয়েছে, যেমনটা তোমাদের বললাম। আর এই শাড়ির আমার একটু বিশেষ করে আমার শাড়িটা একটু বেশি সুন্দর লাগে, স্পেশাল লাগে, তার শুধুমাত্র একটাই কারণ, তোমরা আমাকে বলেছিলে যে দিদি তুমি এখানের মধ্যে কোনো লেস লাগিয়েছো নাকি, মানে এই জিনিসটা তুমি এক্সট্রা করে লাগিয়েছো নাকি। তো আমার শাড়ির মধ্যে সব থেকে সৌন্দর্য এটাই, আর শাড়িগুলো যাদের আমি দেখি তাদের থেকে। তো শাড়ির মধ্যে আমার সব থেকে স্পেশাল জিনিস সেটা হলো এই ফুলটা, যেটা আমি বসাইনি, এটা কেনার থেকেই ছিল। আর ছোট মা যখন কিনেছিল তখনও সে অতটা এই জিনিসটাকে লক্ষ্য করেনি, তবে যখন আমি পরছি তখন এই জিনিসটা ফুটেছে, আর তখনই সবার চোখে লাগছে, ভাবছে মনে হয় আমি এটা লেস লাগিয়েছি, কিন্তু এটা কোনো লেস না। অনেকেরই দেখবে বেশিরভাগ মানুষেরই শাড়ির মধ্যে কিন্তু এই ডিজাইনটা থাকে, তবে এই জিনিসটা থাকে না, এই যে এই লেসটা থাকে না। তো আমার এটা আছে, আর সেই জন্যই আমার কাছে সবাই মানে সবার কাছে একটু আমার শাড়িটা একটু আলাদা ধরনের দেখায়। আমি নিজেও ভাবি যে আমারটা হয়তো একটু বেশি বেশি সুন্দর লাগে। তোমরা কমেন্ট করে জানো। আমার যে 3টে শাড়ি দেখালাম, এই যে এখানে রয়েছে, তোমরা আরেকবার দেখে নিচ্ছি। এটা হলো কি অরেঞ্জ, এটা হোয়াইট, আর এটা গ্রিন, আর এটা ব্ল্যাক। এই 4টের মধ্যে সব থেকে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমি যে ঝাড়গ্রামে যাব, আর মানে ঝাড়গ্রামে যে আমি যাচ্ছি, কুলবনি বলে জায়গাটার নাম, মারাত্মক কনফিউশনে ছিলাম যে আমি এইটা পরবো না এইটা পরবো। আমি ফার্স্টে সিলেক্ট করেছিলাম একটা অন্য শাড়ি, তারপরে যেহেতু আমার মাথায় ঢুকলো যে ট্রেডিশনাল পরতে হবে, তারপরে আমার মাথায় এইটা এলো, আমি ভালো মানে এটা পরবো। তারপরে আমার হাজব্যান্ড বলছে বলে না তুমি এটা পরার দরকার নেই, তোমাকে এটাতে অনেকবার পরতে সবাই দেখেছে, বাট এটা তুমি কোনোদিনও পরে বাইরেই বেরোনি, তো তোমাকে ভিডিওতেই যা এটা পরে দেখেছে, তুমি এটা পরো। তো তোমরা এবার কমেন্ট করে জানিও যে এটা পরলে কেমন লাগবে। আর এর সাথে আমি ব্লাউজ সিলেক্ট করেছি একটা ব্ল্যাক কালারের, যেমন তোমরা আমার ভিডিওতে দেখেছিলে। আমি একটা ফটো এখানে লাগিয়ে দিচ্ছি, তো ফটো আমার কাছে ছিল না বলে সেই রকম, এই জন্য আমি এখন ভিডিওটাই লাগিয়ে দিয়েছিলাম একটুখানি। তো এই যে ভিডিওতে যে ব্লাউজটা পরেছিলাম, এই ব্লাউজটার সাথে এই শাড়িটা আজকে আমি ক্যারি করতে চলেছি। একদিন ধরে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছে, আর 4 দিন কন্টিনিউ আমাদের পাশে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমাদের পাশে না, পশ্চিমবাংলার অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে, মানে পশ্চিমবাংলার সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। আর এর ফলে যাদের মাটির বাড়ি রয়েছে তাদেরও মাটির বাড়িটারিও মানে ভেঙে যাচ্ছে। আর একটা কথা সব থেকে বিশেষ করে আমি যেটা বলতে চাই, আমারও যেহেতু বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, আর প্রত্যেকটা বাড়িতেই কম বেশি সবারই বাড়িতে বাচ্চা থাকে আর কি, তাই আমি যারা যারা আমার ভিডিওটা দেখছো এখন বলি যে প্রত্যেকের বাচ্চাকে প্রচণ্ড পরিমাণে চোখের মানে নজরে রেখো। আর অল্প জ্বর টর হলেই সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাও। এখন প্রচণ্ড পরিমাণে ডেঙ্গু বাড়ছে, বাড়িতে বাড়িতে ডেঙ্গু হচ্ছে। আর পুকুর টুকুর একেবারে যারা গ্রামের দিকে থাকো আর কি, আমি বলবো যে বাচ্চাদেরকে তা আরও বেশি করে দেখে রাখতে, তার কারণ আমাদের এই পাশে পুরো একদম পুকুর টুকুর চারিপাশে ভর্তি হয়ে গেছে। এই 4 দিন কন্টিনিউ দিন রাত বৃষ্টি হওয়াতে পুকুর একেবারে চারিপাশে ভর্তি, যেমন আমারও বাড়ির সামনে আমাদের পুকুরও ভর্তি, আর আমাদের বাড়ির যে পেছন দিকে যে মানে আরেকটা পুকুর আছে, তো সেই পুকুরও পুরো ভর্তি। তাই জন্য আমাদের বাচ্চাকে প্রচণ্ড পরিমাণে চোখে রাখতে হচ্ছে, মানে বাড়ির বাইরেও যে খেলবে সেটুকুও মানে আমরা তাও দেখে রাখছি আর কি। তাই যাদের বাড়িতে বাচ্চা রয়েছে না কেন, খুব সাবধানে রাখো এই বর্ষাকালটায়। তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বাড়াচ্ছি না, তার কারণ কালকে যাব যে, তার জন্য এখন আমাকে সুনীলের জামা প্যান্ট আয়রন করতে হবে, সিনুর আয়রন করতে হবে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অবশ্যই অল সিলেক্ট করে দাও, যেন আমি যখনই যে নিত্য নতুন ভিডিও আপলোড করব না সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছায়। আর আবার বলছি যে ঝাড়গ্রাম আর ঝাড়গ্রামের আশেপাশে থাকা মানুষেরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা আমার ভিডিওটা এখন কোথা থেকে দেখছো। বাই বাই গাইস।